সকালে দরজায় পত্রিকাওয়ালার ডাক শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকালাম। 9টা 25 বাজে। ও এম জি, 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি শরীরের উপর থেকে কাঁথাটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব দাঁতে ব্রাশ ঘষাতে লাগলাম, চোখে মুখে জল দিলাম। অতপর ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এলাম। একদিকে শার্ট প্যান্ট পরে রেডি হচ্ছি, একই সাথে অন্যদিকে মুখে পাউরুটি ঢুকাচ্ছি। ভালো করে খাওয়ারও সময় নেই। উফ, অনেক দেরি হয়ে গেছে। শেষে তাড়াতাড়ি মুখের পাউরুটিটা গিলে টাইটা হাতে নিয়েই তাড়াতাড়ি দরজা লক করে বেরিয়ে পড়লাম। দ্রুত হাঁটা ধরলাম। ইস, বাইকটা রিপেয়ার করাতে দিয়েছি, না হলে বাইক দিয়েই যাওয়া যেত। যাই হোক, এখন এসব না ভেবে তাড়াতাড়ি বড় রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠলাম। রিকশায় বসে বসে টাইটা বেঁধে নিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ব্যাচেলর মানুষ, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, একটা মেসে একাই থাকি। সকাল সকাল যে কেউ ঘুম থেকে ডেকে তুলবে সেরকম কেউ তো নেই। যাই হোক, এখন এসব ভাবলে চলবে না। আমাদের অফিসের বস এমনিতে ভালো হলেও লেট করে অফিসে যাওয়া তিনি একদম পছন্দ করেন না। ধ্যাত, রাস্তায় এত জ্যাম কেন? এমনিতেই দেরি হচ্ছে, মাথা বাড়িয়ে দেখলাম অনেক লম্বা জ্যাম। না, এত লম্বা জ্যাম তাড়াতাড়ি হালকা হওয়ার নয়। তাই ওখানেই রিক্সা থেকে নেমে অফিসের জন্য ছুট লাগালাম। রে, ভাগ্যটা খারাপ মনে হয়। অফিসে ঢুকেই বসের সামনে পড়ে গেলাম। মর্নিং স্যার। ইয়া, গুড মর্নিং। তো মিস্টার হৃদয়, আজ এত লেট কেন? এক্সট্রিমলি সরি স্যার, আশা করি আর হবে না। ইটস ওকে, গো টু দ্য প্রজেক্ট রুম। ওকে স্যার। বসকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। ব্যাপার কি কিছুই বুঝলাম না। লাঞ্চ টাইমে আমার এক কলিগ ওর টিফিন ক্যারিয়ার নিয়ে আমার পাশে এসে বসলো। হৃদয় ভাই, চলুন লাঞ্চ সেরে ফেলি। আপনি করেন ভাই। আপনি করবেন না? আজ লাঞ্চে কি আনলেন? কি যে বলেন ভাই, আমার কি আপনার মতো বউ আছে নাকি যে প্রতিদিন লাঞ্চ প্যাক করে দেবে? মানাই। হ্যাঁ আছে তো, কিন্তু তারা তো সিলেট থাকেন, ব্যাচেলর মানুষ, মেসে থাকি, বুঝেনি তো। ভাই বুঝলাম। হাইসেন না ভাই, এরকম সময় আপনিও পার করে এসেছেন। হ্যাঁ রে ভাই, তো বিয়ে শাদী কবে করছেন? ওসব দেরি আছে ভাই। তাই? ভাই। তো আজ লাঞ্চ করবেন না নাকি? না ভাই, অফিস আসতে দেরি হয়ে গেছিল, তাই কিছু আনতে পারি নাই। আরে তাতে কি, আমি এনেছি তো, চলুন শেয়ার করি। আরে না না ভাই, থাক। কেন, আমার সাথে শেয়ার করতে সমস্যা হবে নাকি? না না ভাই, তেমন কিছু না। তাহলে চলুন সেরে ফেলি লাঞ্চটা। আচ্ছা ঠিক আছে। আমি আর রাসেল লাঞ্চ করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। বাম হাত দিয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো। আমার গুলুগুলুটা কেমন আছে রে? ভালোই আছে। আর আমার গুলুগুলু দুষ্টুটা কেমন আছে? হ্যাঁ ভালোই। তো কি করছেন? এই তো লাঞ্চ করতেছি, তুই? আমি খেয়ে উঠলাম মাত্র। ও, তো লাঞ্চে কি নিলেন আজ? কিছু না, এক কলিগের টিফিনে ভাগ বসাচ্ছি। হি হি। ভালোই তো। নিজে কিছু নিস নাই কেন? আজকে অফিসে আসতে দেরি হয়ে গেছিল, তাই। কেন দেরি হলো? রাতে ঘুমাতে দেরি হয়ে গেছিল। কেন, রাত করে মেসি ফিরা হয়েছিল বুঝি? আরে না না। ব্যাচেলর মানুষ তো তুই, বুঝি তো। আরে তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, কিন্তু লোডশেডিংয়ের জন্য দেরিতে চোখ লাগলো। আচ্ছা আচ্ছা, নে এখন লাঞ্চ কর। হুম। অফিস থেকে কখন মেসি ফিরবি? সন্ধ্যার পর। আচ্ছা এখন রাখছি। আচ্ছা। এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো নূপুর, আমার সিনিয়র বেস্ট ফ্রেন্ড। বেশি না, 1 বছরের। তাই আমি আপনি তুমি যখন যেটা বলি ফোনটা রাখার পর। কি ভাই, জিএফ নাকি? আরে না না ভাই। কথা শুনে তো জিএফ জিএফই লাগলো। আরে না ভাই, ও আমার খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। মেয়ে ফ্রেন্ড? হুম।
আমি আর আপনার ভাবিও কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিলাম। কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? বুঝলাম। আচ্ছা, আমার খাওয়া তো শেষ। হ্যাঁ, আমারও ভাই। আমার এখন একটা মিটিং আছে, আমি উঠি ভাই। আচ্ছা ভাই, থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। ওকে ভাই। সন্ধ্যায় অফিস থেকে ফেরার আগে পিয়ন এসে খবর দিল বস নাকি ডেকে পাঠিয়েছে। সব গুছিয়ে নিয়ে বসের কেবিনে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি যে ফাইলগুলোর কথা বলেছিলেন ওগুলো তো আমি সুজিতকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছে, কিন্তু আমি আপনাকে অন্য কাজের জন্য ডেকে পাঠিয়েছি। হ্যাঁ স্যার, বলুন। আগামী 6 দিন পর আমার ছোট মেয়ের বিয়ে, তো আপনার দাওয়াত রইল, আশা করি আসবেন। ওহ, দ্যাটস গ্রেট নিউজ স্যার। সেই জন্যই আপনাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছিল। হ্যাঁ আচ্ছা স্যার, অবশ্যই আসবো। আসবেন, কিন্তু আর একটা কথা ছিল। কি স্যার? সিলেটে আমাদের অফিসের এক নতুন শাখা নির্মাণ চলছে, তো আপনাকে 6 মাসের জন্য সেখানে ট্রান্সফার করা হয়েছে। আপনার এতে কোনো সমস্যা নেই তো? না না স্যার, কোনো প্রবলেম নেই। আপনার বাড়ি তো সিলেটে, না? হ্যাঁ স্যার, সেজন্যই তো এত খুশি হলাম। হ্যাঁ, এটা ভেবেই আপনাকে ওখানে ট্রান্সফার করলাম। আপনারও ভালো, আমারও ভালো। আগামী 12-13 দিন পর আপনি সিলেট চলে যাইয়েন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। হুম। অফিস থেকে আজ খুব খুশি হয়ে বাসায় ফিরলাম। বাইরে থেকে খেয়ে আসছিলাম, তো বাসায় এসে হাত মুখ ধুয়ে একটু শুয়ে আছি। এমন সময় মেসের মালিক আসলেন। হৃদয় কি আছো? হ্যাঁ, কে? আমি তোমার আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, ভেতরে আসেন। তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। আসলে আমার এক ভাইয়ের ছেলে ঢাকা আসছে, তো এখানে এসে তোমার এই রুমটাতে উঠবে। তো উঠুক না, আমার একসাথে থাকতে কোনো প্রবলেম নেই আঙ্কেল। আসলে ও শেয়ার করে থাকতে পারবে না, তো তুমি যদি, বুঝতেই তো পারছো হৃদয়। হুম, আচ্ছা আঙ্কেল, আমাকে 2টা দিন সময় দিন, আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে চলে যাব। বাবা, তুমি কিছু মনে করোনি তো? আসলে ভাইয়ের ছেলে, নাও করতে পারি না। না আঙ্কেল, বুঝেছি। আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে বাবা, দেখো যত তাড়াতাড়ি পারো। হুম। আঙ্কেল চলে গেলেন, আর আমি চিন্তা করছি এত তাড়াতাড়ি বাসা কই পাবো। কিছুদিন পর আবার সিলেট চলে যাব। দেখ, ভাল লাগে না। কাল ঘুম থেকে উঠেই বাসা খুঁজতে বের হতে হবে। তার মানে তো অফিসেও একদিন ছুটি নিতে হবে। ইস, আজাইরা ঝামেলা। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার বের হতে হবে। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে থাকার জায়গা খুঁজতে বেরিয়ে পড়লাম। তার আগে অফিসে ফোন করে জানিয়ে দিলাম যে আজ অফিসে যেতে পারবো না। তারপর বেরিয়ে পড়লাম। আমার সাথে আমার এক বন্ধু যেতে চেয়েছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে যাওয়ায় যেতে পারলো না। দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো জায়গায় ঠিক হলো না। একে তো ঢাকা শহর, থাকার জায়গা পাওয়া খুব মুশকিল, তার উপর ব্যাচেলর হয়ে তো আরও সমস্যা। কেউ যেন ভাড়া দিতেই চায় না। শালার ব্যাচেলর বলে কি মানুষ না? আমাদের কি ভাড়া থাকার অধিকার নেই? ধ্যাত, খুঁজতে খুঁজতে শেষমেশ একটা বাসা পেলাম। উপরতলা ভাড়া দেওয়া হবে, আমার জন্য একদম পারফেক্ট। অফিসের কাছে আছে, ভেতরে গিয়ে নক করলাম। কে? আচ্ছা, উপরতলা কি ভাড়া দেওয়া হবে? হ্যাঁ। আমি নিতে চাই। নোটিশটা ভালো করে দেখেছো তো? ভাড়া টাকা কত এসব? হুম, দেখেই আসলাম। চাকরি করেন তো? হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে। আপনি কি ব্যাচেলার? না, এতক্ষণ সত্যি বলে কাজ হয়নি, তাই মিথ্যা বললাম। বাচ্চা কাচ্চা আছে? না। বাহ, ভালো। এরকম কাপড়ই খুঁজেছিলাম। তাহলে কাল থেকে এসে যাই। হ্যাঁ, কালকেই বউ নিয়ে চলে আসুন। না, আসলে বউ তো আমার সাথে থাকবে না, ও ওর বাপের বাড়িতে থাকে। তাহলে তো হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফকে একসাথে ভাড়া দেব, নাহলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আসছি তাহলে। আচ্ছা, তাহলে কথা পাক্কা ধরে নেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। বলে ওই বাসা থেকে বেরিয়ে আসলাম।
ভদ্রলোককে তো বলে ফেললাম কালকে বউ নিয়ে চলে আসব, কিন্তু এখন বউ পাই কোথায়? এই বাসাটা তো হাতছাড়া করা যায় না, কিন্তু বউ ছাড়া তো ভাড়াও দেবে না। কি করি ভাবতে ভাবতে হঠাৎ নূপুরের কথা মনে পড়ল। হ্যাঁ, এখন নূপুরই আমাকে হেল্প করতে পারে। দেরি না করে তাড়াতাড়ি নূপুরকে ফোন দিলাম। হ্যাঁ সোনামণি, কেমন আছেন? ভালো, তুই? ভালো। টুনটুনি কি করছেন? কিছু না, তুই? কিউটি পাই। কিরে, তোর কি হয়েছে? এত আদর করে কথা বলছিস কেন? জ্বর টর হলো নাকি? আরে না না কিউটি, আমি কি আপনাকে এসব বলে রাখতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু তুই তো পেতনি শয়তান এসব ছাড়া আমার সাথে কথা বলিস না, তাই বললাম। না সোনামোনা, এমনি। ওই কি হয়েছে বল তো? না মানে কি? মানে আসলে একটা দরকার ছিল। হ্যাঁ এই তো চাঁদু, লাইনে এসো। কি দরকার বলে ফেলো তো। আপনি ফ্রি আছেন তো এখন? হ্যাঁ, কেন? আপনি আমার সাথে এখন দেখা করতে পারবেন? কেন? আরে এমনি তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। সত্যি তো? হ্যাঁ, আমি আপনাকে হোস্টেলের সামনের রাস্তাটা থেকে পিক আপ করবো নে, ফোন দিলে বেরিয়ে পড়িয়েন। ওই আমার কেমন কেমন জানি লাগছে। আরে কিছু না, আপনি রেডি থাকিয়েন। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিলাম। মেসে এসে গোসল করে বাইক নিয়ে চলে গেলাম নূপুরের সাথে দেখা করতে। উফ, আল্লাহ আল্লাহ করে যে দরকারে যাচ্ছি সে কাজটা ভালোই ভালোই হয়ে গেলেই হয়। অনেকক্ষণ ধরে বাইক নিয়ে নূপুরের জন্য অপেক্ষা করছি। এমনিতেই এত রোদ, তার উপর আরেক চিন্তা, ধ্যাত ভাল লাগে না। তখন থেকে ফোন দিচ্ছি, ফোনটাও রিসিভ করছে না। ধুর। একটু পর মহারানী আসলেন। কি রে, তোর চুল কাটিস না কেন? আও, আমার ইচ্ছা। জিএফ কাটতে নিষেধ করেছে বুঝি? করছে। এত দেরি করলেন কেন? পেতনির পেতনি। ও, এটাও আমার ইচ্ছা? কপি করছেন? আমার ইচ্ছা। না, আপনার ইচ্ছা চলবে না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। কই যাচ্ছেন? দেখি বাইকে ওঠেন। এখন না বলি, আমার ইচ্ছা চলবে না। ইস, ভুল হয়ে গেছি রে মা, মাপ চাইছি। এখন তো ওঠেন। রাম ছাগল। রাম ছাগলনি, ওঠেন এখন। উঠছি তো, এত তারা কিসের? আহা, আপনি যদি বুঝতেন। কিছু বললি? না কিছু না, তো ওঠেন। হুম। তারপর নূপুরকে নিয়ে এক রেস্টুরেন্টে গেলাম। একটা টেবিলে আমি আর নূপুর মুখোমুখি বসলাম। নেন, কি খাবেন অর্ডার দেন। আমি মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম। তোকে আজ অদ্ভুত অদ্ভুত লাগছে। কেন? কেমন জানি। আরে না না, তেমন কিছু না তো। আপনার যা যা খেতে ইচ্ছে হয় অর্ডার দেন। ঘামছিস কেন তুই? কই, ও গরমের দিন ঘামবই তো। হারাম জাদা, এখানে এসি লাগানো। এত দিকে নজর কেন আপনার? অর্ডার দিতে বলেছে, অর্ডার দেন শাকচুন্নি। আমার তো কেমন জানি সন্দেহ হচ্ছে। কি? না কিছু না। আচ্ছা অর্ডার দেন। হুম। বেশ কিছুক্ষণ পর আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। নূপুর সোনা, কি? একটা কথা ছিল। হ্যাঁ, এটাই এতক্ষণ ধরে ভাবছিলাম। আসলে হয়েছে কি, হ্যাঁ বল। ওই আমার বউ হবেন। হোয়াট? মানে কি? মানে আপনাকে আমার বউ হতে হবে। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি তোর মতো ছাগলের বউ হতে যাব? আরে প্লিজ না করিয়েন না। এখন আপনি ছাড়া আমার কাছে বউ হওয়ার মতো কেউ নেই। কেন, তোর জিএফ কে গিয়ে বল। কিসের জিএফ? যার তোর এই চুলগুলো খুব ভালো লাগে। দেখ, ওইটা তো এমনি রাগের মাথায় বলেছি। কি? জিএফ নেই? আর আমার জিএফ থাকলে তোকে বলবো? এটা কি হতে পারে নাকি? তোর বিয়ে আছে নাকি? না। তাহলে তো ভালোই হলো, এখন আমার বউ হয়ে যা। ওই বউ হওয়াটা কি চারটেখানি কথা নাকি? আরে আমি কি আপনারে সত্যি সত্যি বউ হতে বলেছি নাকি? তাহলে? শুধু 10 দিনের জন্য হলেই হবে। মানে? মানে আগামী 10 দিন আপনাকে আমার বউয়ের অভিনয় করতে হবে। কেন? তারপর সব খুলে বললাম, বুঝলেন তো? এখন হয়ে যান না আমার বউ প্লিজ। তোর থাকার জন্য আমি কেন তোর বউ হতে যাব? আর আমিও তো হোস্টেলে থাকি নাকি? এই 10 দিন আমি ওখানে না থেকে তোর সাথে থাকবো, তারপর তুই আমার থেকে ছোট,
ইম্পসিবল। আমি 1 বছরের ছোট, আর এখন আমাকে একমাত্র আপনি হেল্প করতে পারবেন। যদি না করি? না করলে এতক্ষণ যা যা খেয়েছেন সব বের করেন, একদম খাবারগুলা খাওয়ার আগে যেরকম ছিল ওই রকম। থাপ, পিচ্চিদের মতো করছিস কেন? এটাও কি সম্ভব নাকি? প্লিজ রাজি হয়ে যান না, 10টা দিনেরই তো ব্যাপার। আরে এই 10 দিন পর কি হবে? তারপর তো আমি সিলেটেই চলে যাব। ওই কেন? কি কেন? চলে যাবি কেন? ঢাকা থাকবি না? আরে বললামই তো, ওখানে ট্রান্সফার হয়েছে। বুঝলাম, তো তোর বউ হয়ে আমার লাভ কি? এই 10 দিন আপনি যা বলবেন আমি তাই করব। আপনার সম্পূর্ণ খরচ আমি চালাবো নে, একদম বউয়ের মতো পালবো আপনাকে। প্লিজ রাজি হয়ে যান। পালবি মানে? আমি কি গরু ছাগল নাকি যে পালবি বলছিস? আরে না না সোনামণি আমার, আপনি তো কত কিউট একটা মাইয়া, আপনাকে কি এসব বলতে পারি? হয়েছে, আর হাওয়া দেওয়া লাগবে না। সারা জীবন তো এইসবই ডেকেছিস। এখন প্লিজ রাজি হয়ে যা, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি না তোর সিনিয়র? আমি আপনি করে বলতে পারবো না বউকে। ভুলে যাস না, আমি কিন্তু এখনো রাজি হই নাই। প্লিজ রাজি হয়ে যান না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এইরকম করাটা কি ঠিক হবে? কেউ যদি জেনে যায় এটা নাটক, তাহলে? আরে না না, ওইদিকে তোকে আর আমাকে চেনার মতো তেমন কেউ নেই, তোর শুধু বউ বউ অভিনয় করলেই চলবে। ঠিক তো? তাহলে রাজি তো তুই? হুম, আমার সব কথা শুনতে হবে কিন্তু, তাহলেই রাজি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম তাহলে কালকে তোর হোস্টেল থেকে 10 দিনের জন্য চলে আসিস, হুম। আমার লক্ষ্মী বউ। হইছে, নে এখন খাবারটা শেষ কর। খাওয়া দাওয়া শেষ করে নূপুরকে ড্রপ করে আমিও মেসে চলে গেলাম। কত শান্তি, এখন আর কোনো ঝামেলা নাই। কাল সকালে নতুন বাসায় গিয়ে উঠবো, মেসের মালিককেও বলে এলাম সেটা। ওই দিন রাতে বেশ আরামের একটা ঘুম দিলাম। পরদিন যথারীতি আমি আর নূপুর ওই নতুন বাসায় গিয়ে সেটেলড হলাম। তোমরা চলে এসেছো? জি আঙ্কেল, এ হলো আমার বউ। নূপুর এগিয়ে গিয়ে আঙ্কেলকে সালাম করলো। থাক থাক মা, তোমার নাম কি? নূপুর। আচ্ছা বাবা, তোমার নাম তো জানা হলো না। আঙ্কেল আমি হৃদয়। আচ্ছা তোমরা উপরে যাও, আমি উপরতলা খুলে রেখেছি। ঠিক আছে। আমি আর নূপুর সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সাথে আঙ্কেলও আসছেন রুম দেখিয়ে দেওয়ার জন্য। বাসার চারদিকের পরিবেশ ভালোই, আর মালিকের ব্যবহারও খুব ভালো লাগলো। আঙ্কেল একে একে সব দেখিয়ে দিল। একটা বেডরুম, পাশেই রান্নাঘর, আর একটা অ্যাটাচড বাথরুম। 2 দিকে 2টা বেলকনি আছে। আঙ্কেল আমাদের ফ্রেশ ট্রেশ হতে বলে চলে গেলেন। আঙ্কেল চলে যাওয়ার পরই নূপুর আমার কাছে এসে 2 হাত দিয়ে কলার টেনে ধরলো। হারামজাদা, তুই না বলেছিলি একদম পারফেক্ট বাসা? হ্যাঁ ঠিকই তো বলছি, কেন সুন্দর না? সবই খুব ভালো, কিন্তু বেডরুম একটা কেন? আই মিন একটা খাট কেন? হাজব্যান্ড ওয়াইফ তো একই সাথে ঘুমায় নাকি? থাকুক গা, কিন্তু আমরা তো আর সত্যি সত্যি জামাই বউ না। সত্যি সত্যি হলে প্রবলেম আছে? কি? না কিছু না। শোন, আর যাই হোক, আমি তোর সাথে এক রুমে একই বেডে ঘুমাতে পারবো না। তো তুই গিয়ে কিচেনে বা বাথরুমে ঘুমিয়ে পড়িস। হোয়াট? তুই গিয়ে ঘুমাগা। আমি কেন ঘুমাবো? আমার তো কোনো সমস্যা নেই। শোন, ফাজলামি করবি না। বেড যেহেতু একটাই, তুই হয় ফ্লোরে ঘুমাবি না হয় সোফাতে ঘুমাবি। আমি পারবো না, তুই ঘুমাইস। কেন পারবি না? আমি যখন বলেছি তো তোকে ঘুমাতেই হবে। কেন? কেন মানে? তুই তো বলেছিস এই 10 দিন আমার সব কথা শুনবি। তো তো মানে? আচ্ছা শুনবি না তো? আচ্ছা তাহলে আমি আঙ্কেলকে গিয়ে সব সত্যি বলে দিচ্ছি, অ্যান্ড আমি নিজেও চলে যাব। শুনবো না বলেছি নাকি? ব্ল্যাকমেইল করিস কেন? কথা না শুনলে এরকমই করব। আচ্ছা আচ্ছা এখন কলার ছাড়। হুম। আচ্ছা এখন রুমটা একটু পরিষ্কার কর, ধুলো জমে আছে। রুমটা নিজেদের মতো গোছাতে হবে তো। আমি একা করব নাকি? না না আমিও তো করব। আচ্ছা তুই ওইদিকে কর, আমি এদিকে করছি। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর ঘর গোছানো প্রায় শেষ। ঘরের এদিক ওদিকে তাকালাম, বাহ বেশ ভালোই গুছিয়েছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নুপুরের কাছে গেলাম। দেখি ও টুলে উঠে একটা ডোরবেল লাগাচ্ছে। আমি ওর কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম। হঠাৎ নুপুরের কাছে একটা টিকটিকি দেখে আমি বলে উঠলাম, ওই পেতনি, তোর কাছে টিকটিকি?
আ কই? নূপুর এদিক সরতে গিয়ে টুল থেকে ওর পা পিছলে গেল। আমি এক হাত দিয়ে ওর কোমর আর অন্য হাত দিয়ে ওর এক হাত ধরলাম। নূপুর এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। নূপুর ভয়ে চোখ বন্ধ করে আছে। একটু পর ও আস্তে আস্তে চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখে আমি ওকে এভাবে ধরে ওর দিকে তাকিয়ে আছি। নূপুরও কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করে ও সোজা হয়ে উঠে আমাকে ওর থেকে ছাড়িয়ে নিল। ওই, তুই আমাকে এভাবে ধরলি কেন? আজব, আমি না ধরলে তো তুই পড়েই যেতি। পড়ে গেলে যেতাম, তাতে তোর কি? এভাবে ধরতে হবে নাকি? হ্যাঁ, পড়ে গিয়ে যদি কোমরটা ভেঙে যেত তাহলে তো আমারই চিকিৎসা করাতে হতো নাকি? তো তুই তো করবি, কারণ তুই তো আমাকে বউ করে এনেছিস। হ্যাঁ, একটা আজাইরা ঝামেলা এনেছি দেখছি। কিছু বললি? না রে মা, কিছু না। হুম। আর শোন, এভাবে তুই তুই করে বলবি না। এখন থেকে আমি তোর বর, তো আমাকে তুমি করে বলবি। কেউ শুনলে প্রবলেম হতে পারে, বুঝেছিস? এ, তুমি তুমি করে বলবি ঢং? আমি তো তোর বউ। আমি কেন তুই তুই করে বলছিস? আমাকে কেন তুই তুই করে বলছিস? আমিও তো তুমি করেই বলবো। তাহলে ঠিক আছে। এমন সময় দরজায় কেউ নক করলো। শেয়ার করুন। দরজায় নক শুনে ভেতরে আসতে বললাম। খোলাই আছে দরজা, আসতে পারেন। আন্টি এসে ঢুকলো। জি আন্টি, কোনো দরকার? হ্যাঁ, আজ তোমরা আমাদের এখানে লাঞ্চ করবে। আরে না না আন্টি, আমরা খেয়ে নেব। না না, দুপুর হয়ে গেছে তো। আর তোমরা তো মাত্রই এলে, তো এখন তো আর মনে হয় তেমন কিছু রান্না করতে পারবে না, তো দুপুরে তোমরা আমাদের সাথেই খেয়ে নিও। না না আন্টি, নূপুর রান্না করে নেবে। আমি এখন বাজারে যাব তো। কোনো কথা না বাবা, আজ দুপুরে আমাদের সাথেই খাবে, আমাদেরও ভালো লাগবে। অতপর আন্টির জোড়াজোড়িতে রাজি হলাম। তোমরা গোসল টোসল সেরে নিচে খেতে চলে এসো। ঠিক আছে আন্টি। আর কোনো দরকার হলে অবশ্যই বলবে কিন্তু। আন্টি চলে গেলেন, আমিও গোসলে চলে গেলাম। আর নূপুর জামা কাপড় গোছানোতে ব্যস্ত হয়ে পড়ল। গোসল শেষ করে আমি বাথরুমের দরজা আনলক করে টান দিলাম। অনেক চেষ্টা করলাম, বাট দরজা খুলছে না। আজব, আমার দিক থেকে তো দরজা আনলক করা, তাহলে দরজা খুলছে না কেন? তাহলে নিশ্চয়ই দরজাটা বাইরে থেকে লাগানো হয়েছে। জোরে একটা চিৎকার দিলাম, নূপুর! ডাক দেওয়ার সাথে সাথে নূপুর জবাব দিল। কি গো? ওই বাইরে থেকে দরজা লক করলি কেন? কই না তো, চোরে লক করেছে মনে হয়। ব্যাককল পাইলি আমারে? চোর কোত্থেকে আসবে এখানে? চোর কোথায় থাকে আমি কি জানি? ওই কটকটি, দরজা খোল। আরে গাধা, আমি লাগাই নাই তো রে। ফাইজলামি করিস না তো, দরজা খোল। আগে বল, বিকেলে আমার জন্য চকলেট আনবি। হোয়াট? চকলেটের জন্য দরজা লাগিয়েছিস তুই? যদি না আনিস? আরে তুই বললে তো আমি এমনিতেই আনবো, এতে এরকম করতে হয় নাকি? হয়তো, না হলে তো দুষ্টুমির মজা পাওয়া যায় না। ধ্যাত পাগলি একটা। আর তুই পাগল। ওই আমাদের না তুমি তুমি করে কথা বলার কথা ছিল। এ হে রে, ভুলেই গেছিলাম। এখন থেকে মনে থাকে যেন। হুম। আচ্ছা দরজা খুলো তো। সত্যি চকলেট আনবি তো? কি? সরি, আনবে তো? হ্যাঁ মা, আনবো তো। ওই, আমি তোমার মা কখন হলাম? ওইটা তো এমনি বলে ফেললাম। না, বলবা না। বউ না আমি তোমার? ও হ্যাঁ, তাই তো। এখন যাও তো, লক্ষ্মী বউয়ের মতো আমার জামা কাপড়গুলো কেচে আসো তো, যাও যাও। আমি কেন? তুমি করো গা। আমি কেন? তুমি আছো তো। এতদিন তো নিজেরটা নিজেই করতে, তাহলে আজকে আমি কেন করব? কারণ এতদিন বউ ছিল না, আর এখন বউ আছে। 10 দিনের জন্যই তো। 10 দিন তো কি হয়েছে? 10 মিনিট হোক বা 10 বছর, বউ তো বউই। না না। বেশি বেশি কথা না বলে এখন কাজটা করে এসো তো, না হলে বিকেলে চকলেট আনবো না। চুল মুছতে মুছতে ওখান থেকে চলে এলো। ওই মানে কি? যাও যাও, না হলে মিস হয়ে যাবে কিন্তু। শয়তান। নূপুর রাগে ফুলতে ফুলতে বাথরুমে ঢুকে কাপড় কাচতে লাগলো। আমি উকি দিয়ে এসব দেখছিলাম আর লুকিয়ে লুকিয়ে হাসছিলাম। একটু পর নূপুরকে দেখলাম কাপড় ধুয়ে নিয়ে বাইরে যাচ্ছে। বুঝলাম ছাদে যাচ্ছে, তবু জিজ্ঞেস করলাম, এই কই যাস? তো শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি একটু হাসলাম ওর কথা শুনে। এত তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাবি? নূপুর কিছু না বলে চলে গেল। আমিও আস্তে আস্তে ওর পেছনে পেছনে ছাদে গেলাম। ওয়াও, কত সুন্দর ছাদ, বেশ খোলামেলা। ছাদের পাশে অনেক টব, আর তাতে নানা রকমের সুন্দর সুন্দর
কিউট কিউট গাছ লাগানো, চারদিকটা খুব ভালো করে দেখে নিলাম। খুব ভালো লাগলো ছাদটা, খুব ভালো সময় কাটানো যাবে এখানে। আমি যে ছাদে এসেছি নূপুর বোধহয় টের পায়নি। ওকে দেখলাম কাপড় শুকোতে দিচ্ছে। ইস, ওর কাপড় মেলে দেওয়ার ভঙ্গি দেখে বুঝতে পারলাম খুব রেগে আছে। উফ, আমার উপর করা সব রাগ ও এখন ওই কাপড়গুলোর উপর দিয়ে যাচ্ছে। হি হি হি, মজাই লাগছে। আমি পেছন থেকে ওর চুলে টান দিয়ে ওর সামনে চলে গেলাম। নূপুর পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর আবার ঘুরে সামনে তাকাতেই আমি ভৌ করে উঠলাম। নূপুর চমকে গিয়ে আমাকে কাপড় দিয়ে মারতে শুরু করলো। ইস, শয়তান একটা। আউ আউ লাগছে তো পেদনি। লাগুক। আরে ভিজা কাপড় দিয়ে মারলে সত্যিই লাগে। লাগুক তোর, আরো বেশি বেশি করে লাগুক। হারামি কোথাকার। ইস, বরকে এত মারতে নেই। বরের নিকুচি করি। হি হি, এসব ছাড়া আর কি পারিস তুই? অনেক কিছু। বললাম তুমি তুমি করে বলতে, সেটাও তো পারিস না। তুই যেন পারিস আর কি। তুই 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 করিস, তাই আমিও করি। শোন, তুই এমনটা করস। ভালো হয়েছে। আর শোন, আমি তোকে তুমি তুমি করে বলতে পারবো না, তুই তুই করেই বলবো। হ্যাঁ বলিস। আর তোমার নানা নানি শুনলে কি প্যারাই পড়ো বুঝিস নে। কিসের নানা নানি? মালিকের কথা বললাম। একটা বললেই হলো। ধ্যাত করিস না, সিরিয়াসলি বললাম। 10টা দিন কষ্ট করে তুমি তুমি ডাক, তা না হলে কিন্তু। হয়েছে হয়েছে, বুঝছি। আর লেকচার দিতে হবে না। কি বুঝলি? তোর পাঁচ পরাণ বুঝলাম। কিসের 5 পরাণ? একটাই প্রাণ আমার। ধুর ছাগল, শর্ত। আমাকে সারিয়ে দিয়ে নূপুর নিচে চলে গেল। আমিও একটু পর নিচে চলে গেলাম। তারপর আমি আর নূপুর একসাথে মালিক আঙ্কেলের বাসায় গিয়ে খেতে গেলাম। খেতে খেতে অনেক কথাই বলা হলো। সেই একটা সময় কাটলো ভদ্র দম্পতির সাথে। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমি আর নূপুর আমাদের রুমে চলে এলাম। রুমে এসে নূপুর বিছানায় শুয়ে পড়ল। হৃদু রে, এখন তো চোখ বন্ধ করলেই ঘুম চলে আসবে। ইস রে, তোকে দেখে আমারও ঘুমাতে ইচ্ছে করছে। তো ঘুমা না, কে নিষেধ করেছে? আমার একটা কাজ আছে রে, এখনই বাইরে যেতে হবে। ও আচ্ছা, যা তাহলে। যাই। হুম, যাই বলতে নেই, বল আসি। আচ্ছা আসি। হুম দরজাটা ভেতর থেকে লক করে নাও। করছি। টাটা পেতনি। ওকে ভূত, টাটা। আমি একটা হাসি দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। রাত 9টার দিকে বাসায় ফিরলাম। দরজায় নক করতেই নূপুর দরজা খুলল। এত দেরি হলো কেন? কই দেরি হলো, আমার কাজটা শেষ করে বাজার টাজার করে ফিরলাম। এতটুকু সময় তো লাগারই কথা। এতটুকু সময়? দেখ 9টা বাজে। তো কি হয়েছে? তোর মাথা হইছে। আচ্ছা নে নে, বাজার করে নিয়ে আসছি, যা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলগা। ওই আমি রান্না করতে পারি না। হোয়াট? রান্না করতে পারিস না মানে? পারি না মানে পারি না, তুই কর রান্না। আমি করব মানে? তুই করবি মানে তুই করবি। বসে থাক, আমি রান্না পারি না। মেসে কিভাবে খাওয়া দাওয়া করতি তাহলে? আমি কি নিজে রান্না করতাম নাকি কাজের বুয়া করে দিত? তো এখনো কাজের বুয়াকে বল। এখানে কাজের বুয়াই কই পাবো, আর বউ থাকতে রান্না নিয়ে চিন্তা কিসের? তোর বউ রান্না করতে পারে না? এত বড় মেয়ে হয়েছিস আর রান্না পারিস না? তুইও তো বড় হয়েছিস, তুই কেন পারিস না? দেখ, তোকে বউ করে তো আমার কোনো লাভই হলো না। আমি কি তোকে বলেছিলাম আমাকে বউ কর বউ কর? নিজেই তো এমন করলি। তুই আগে বলিসনি কেন যে তুই রান্না করতে পারিস না? আজব, আমি কেন বলবো? তুই তো জিজ্ঞেস করিসনি। OMG, বলে কি? ইস, এখন রাতের খাবারের কি হবে? কি আর হবে, রাতের খাওয়া বন্ধ আজ। OMG, বলে কি এই মেয়ে? খাওয়া বন্ধ মানে আজ রাতে কি সত্যি তাহলে উদর ভোজন স্থগিত? কথাটা শুনে আমার পেটে কেমন যেন একটা গোলযোগ শুরু হয়ে গেল। রাতে খাওয়া হবে না শুনে পেটটা কামড় দিয়ে উঠল। ওই খাওয়া বন্ধ মানে? বন্ধ মানে বন্ধ। কেন? কেন মানে তুই আমি কেউই রান্না জানি না, তাহলে তো রাতে রান্না হবে না, সো খাওয়া বন্ধ। কিছু তো করো প্লিজ। আচ্ছা শোন, বাসায় না হয় রান্না হলোই না, কিন্তু বাইরে তো খাওয়াই যায়। মানে? কি আর মানে, চল রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নেব। কি কপাল আমার, বাসায় বউ থেকেও বাইরে গিয়ে খেতে হবে। ইস,
কত শখ করে বাজার এনেছিলাম, সেই শখে তুই তালা মেরে দিলি। ওই আমাকে বলে বাজার এনেছিলি কি? আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি বলেছিলাম নাকি বাজার আনতে? বুঝছি মা, বুঝছি। তোর সাথে কথাই পারা যাবে না। এখন বাইরেই চল, কি আর করব। হ্যাঁ দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আমিও হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে। রাতে আমি আর নুপুর রেস্তোরাঁতে ডিনার সেরে আসলাম। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করেছি দুজন। নতুন জায়গায় ঘোরাঘুরি করতে খুব ভালোই লাগছিল। রাত 11:30টার দিকে বাসায় ফিরলাম। আমার খুব ঘুম পাচ্ছে রে। নুপুর চোখ বড় বড় করে বিপরীত দিকে ঘুরে গেল। ওই কি করছিস? চেঞ্জ করছি। তারপর চোখ হাত দিয়ে ঢেকে দিল। ওই তুই আমার সামনে শার্ট চেঞ্জ করবি না। আজব, প্রবলেম কি তোর? তুই খালি গায়ে আমার সামনে থাকবি না। হোয়াট দা হলো কি তোর? আমার কেমন জানি লাগবে, থাকবি না বললাম, ব্যাস। কি ইয়ার, চেঞ্জ করছে আমি আর লজ্জা লাগে তোর? কারণ তুই আমার সামনে চেঞ্জ করছিস। তাহলে তুই এখান থেকে চলে গেলেই তো হয়। তুই যা এখান থেকে। কই যাব? বাথরুমে যা। এতটুকুর একটা শার্ট চেঞ্জ করার জন্য বাথরুমে যাব? হ্যাঁ যা, তোর লজ্জা নাই? আজব, আমি তো বাসায় বা মেসে এইভাবেই কথাটা সম্পূর্ণ করতে পারলাম না। এই শোন, এটা তোর বাসা বা মেস না, তো তুই এখানে খালি গায়ে থাকবি না। ইস, আমার খুব গরম লাগছে। লাগুক, ওই একটা মেয়ের সামনে এভাবে থাকতে তোর লজ্জা লাগে না? তুই দেখছিস সত্যিই আজব। তুই আজব। যা এখান থেকে, গিয়ে চেঞ্জ কর, আর খালি গায়ে আসবি না, কিছু একটা পরে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এখান থেকে চোখ খোল। তুই যা আগে। কিছুক্ষণ পর একটা পাতলা স্যান্ডো গেঞ্জি পরে বের হলাম। এই তো ঠিক আছে। পেতনি। ভূত, ঘুমা এখন। ঘুমাবো। ওই তুই বেডের দিকে আসছিস কেন? ঘুমাবো তাই। ওই তুই বেডে ঘুমাবি নাকি? যা গিয়ে সোফায় ঘুমা। এত বড় খাটে তুই একা ঘুমাবি? হ্যাঁ ঘুমাবো, যা তুই সোফায় যা। আমরা তো শেয়ার করে করে ঘুমাতে পারি নাকি? কি বললি? ওই তোকে না বললাম সোফায় যেতে, যা, না হলে কিন্তু। শুরু হয়ে গেল ব্ল্যাকমেইল। যাচ্ছি। হ্যাঁ যা। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, আর নুপুর সারা বিছানা একাই দখল করে ঘুমাচ্ছে। হৃদু, কি? তুই না খুব ভালো ছেলে। কি করতে হবে বল? লাইটটা বন্ধ কর আর ডিম লাইটটা জ্বালিয়ে দে। নিজে কর না। তোকে না ভালো ছেলে বললাম। জানি তো, কাজের সময় আমি ভালো ছেলে হয়ে যাই, আর এমনিতে গরু ছাগল ভূত ব্লা ব্লা। থ্যাত, এমন বলিস কেন? যা, যা না, বন্ধ কর। লাইটটা বন্ধ করে শুয়ে পড়তে যাচ্ছিলাম, এমন সময় নুপুর চিৎকার করে উঠল। ওই ডিম লাইটটা জ্বালা। আমার ভয় করছে, আমার ভয় করে। ভিতর ডিম একটা। কিছু বললি নাকি? না, কিছু না। হৃদু, মা, জানি আমি ভালো ছেলে, এখন বলে দে আমার কি দরকার। আসলে আমার না একা একা ঘুমাতে ভয় করে। ও আচ্ছা, আমি এসে শুয়ে পড়ছি তোর কাছে। চুপ, কি বললি আগে শোন। আচ্ছা বল। বলছিলাম তুই সোফা থেকে আমার দিকে নজর রাখবি, কেমন? আচ্ছা, তুই হোস্টেলে কিভাবে ঘুমাতি বলতো? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে না মেয়ে? আজব, অবশ্যই মেয়ে। আচ্ছা আচ্ছা, এখন ঘুমা। তুই আমার দিকে ফিরে ঘুমাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। গুড নাইট। গুড নাইট। নুপুর চোখ বন্ধ করে তারপর শুয়ে পড়ল, আর আমি এসব কথা মনে করে মনে মনে হাসছিলাম। হিহি, কি ভীতু একটা মেয়ে, পাগলি একটা। তারপর আমিও নুপুরকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নুপুর তখনও ঘুমাচ্ছে। আমি সোফা থেকেই ওকে দেখতে লাগলাম। ইস, একদম বাচ্চা বাচ্চা লাগছে, কি ইনোসেন্ট চেহারা। ওকে দেখে আমি একা একাই হাসছিলাম। হাসতে হাসতে আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির দিকে তাকিয়ে আমার হাসি ফুরুত। হায় হায়, আমার তো আজ অফিস আছে, মনেই নেই। খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। দৌড়ে বাথরুমে গেলাম, গিয়ে দ্রুত ব্রাশ করে ফ্রেশ হয়ে বের হলাম। বেরিয়ে দেখি নুপুর উঠে বিছানাও গুছিয়ে ফেলেছে। উঠে পড়েছিস? হ্যাঁ দেখলাম তুই তাড়াহুড়ো করছিস, কি হয়েছে? আরে আর বলিস না, অফিস আছে আজ। সে কি, গত রাতে বলিসনি কেন? আমার খেয়াল নাই রে। আমারও তো নাই। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হই। আমিও ফ্রেশ হয়ে আসি।
আমি রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছিলাম। কি রে, খেয়ে যাবি না? না রে, দেরি হয়ে যাবে। আর কিছু তো নেইও খাওয়ার মতো, মাত্রই তো উঠলাম আমরা। উফ, তুই কাল রাতে একটাবার তো বলতে পারতি। সত্যি মনে ছিল না রে। আচ্ছা তুই একটু বস, আমি কিছু একটা রেডি করে দিচ্ছি। না না, লেট হয়ে যাবে, আমি যাই এখন। না খেয়ে চলে যাবি? একটু বস না। না রে, বসার সময় নেই, আর আমি জল খেয়েছি। জল খেয়ে হয়ে গেল তোর? হলো, আমি যাই এখন, তুই খেয়ে নিস কিন্তু। আর তুই? আমি বাইরে কিছু খেয়ে নেব নে। সত্যি খাবি তো? আচ্ছা। হুম। বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় নূপুর আবার ডাক দিল। ওই শোন। হ্যাঁ বল। নূপুর আমার সামনে এসে দাঁড়ালো। চোখ বন্ধ কর। ইস, এখন কোনো দুষ্টামি না নূপুর, আমি অফিস থেকে আসি তারপর। আরে দুষ্টুমি না, তুই জাস্ট একটু চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করার নূপুর আমার ডান গালে ধরে বাম গালে একটা চুমু দিল। আমার গালে নূপুরের ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি চোখ খুলে নূপুরের দিকে তাকালাম, অবাক হয়ে একটা হাসি দিলাম। এটা কি হলো? বরকে আদর খাওয়ালাম। হা হা হা, আরেকটু দিলে ভালো হইতো, পেট ভরে নাই। ধুর, এটাই আবার পেট ভরে নাকি? ওই অফিসে গিয়ে খেয়ে নিস কিন্তু। জানি না, বাট মন ভরে শিওর। ধ্যাৎ, আমি তো এটা এমনি দিলাম। জাস্ট এমনি? ও, ওই তোর না অফিসের দেরি হচ্ছে? এখন হচ্ছে না। হ্যাঁ, এতক্ষণ তো দাঁড়ানোরও সময় ছিল না। এখন আছে। দেখি, যা যা। আমাকে জোর করে ঠেলে ঠেলে বের করে দিয়ে, আরে বাবা যাচ্ছি তো। খেয়ে নিস কিন্তু, বারবার বলছি। তুইও। হুম। দরজাটা লক করে দিস ভেতর থেকে। আচ্ছা বাবা, তুই যা এখন। টাটা। বাই। আমি নিজে নিজেই হাসতে হাসতে বের হলাম বাসা থেকে। যাই হোক, অফিস যেতে দেরি হয়নি। অফিসে লাঞ্চ টাইমের আগে নূপুরের কল এলো। হ্যাঁ নূপুর বল। কি করছিস? আর কি, তোর সাথে ফোনে কথা বলছি। তুই? আমিও। খেয়েছিলি কিছু? হেরে কিছু তো খাইনি। নূপুর বারবার কি বলেছিল কিছু খেয়ে নিতে, এখন কি বলি? ওই কি হলো, খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়েছিই তো। মিথ্যা বললাম? শয়তান কোথাকার, মিথ্যা বলছিস কেন? কই মিথ্যা বললাম? চুপ কর, তোর কথা শুনেই বুঝতে পারি আমি। কাছে থাকলে তোর চোখ দেখেই বুঝে ফেলতাম। কিভাবে বুঝিস? জানি না। তুই খেয়েছিস? কিন্তু তুই খাসনি কেন? না, আসলে সময় পাইনি, আর তুই তো একটা জিনিস খাইয়ে দিয়েছিলি। আর খাওয়াবো না। কেন? কেন মানে? খাওয়াবি খাওয়াবি খাওয়াবি, 100 বার খাওয়াবি, 1000 বার খাওয়াবি, আনলিমিটেড বার খাওয়াবি। কেন খাওয়াবো? বউ না তুই আমার? হ্যাঁ, বউ না তুই আমার? মাত্র 10 দিনের। হোক গা, বউ তো বউই। হয়েছে, এখন বল তোর লাঞ্চ টাইম কখন? এই তো আর 20 মিনিট পর। আচ্ছা, কিছু খেয়ে নিবি কিন্তু তখন, না হলে কিন্তু। আচ্ছা বুঝছি, ব্ল্যাকমেইল করবি। হুম। আচ্ছা রে, এখন রাখি, একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে। ওকে, বাই। বেশ কিছুক্ষণ পর লাঞ্চ সেরে মাত্র একটু চেয়ারে হেলান দিয়েছি, নূপুর আবার ফোন করলো। ওই খেয়েছিস? হ্যাঁ রে হ্যাঁ। সত্যি তো? একদম পাক্কাওয়ালা সত্যি। কি খেয়েছিস? পরোটার ডিম ভাজি। আর কিছু না? না, তুই খেয়েছিস দুপুরে? না, খাবো এখন। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নে। অফিস থেকে কখন ফিরবি? কেন? আরে বল না। যখন ফিরি তখনই তো। ও। হুম। আচ্ছা রাখি এখন। আচ্ছা। রাখি ছাগল। সে কি, ছাগল রেখে কি করবি? ছাগল পালনের শখ জাগলো নাকি? ধ্যাৎ, আমি তোকে বললাম তুই থাকতে আর দ্বিতীয় কোনো ছাগলের দরকার নেই আমার। আচ্ছা, ছাগল নিয়ে রাখ। একটা হাসি দিয়ে ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে নূপুরের কথা ভাবতে লাগলাম, স্পেশালি সকালের কিসটার কথা। এটার কথা ভাবছি আর মনে মনে হাসছি। কেমন কেমন জানি লাগছে। অবশ্য এই প্রথম কোনো মেয়ের আদুরে স্পর্শ পেলাম। এমন এমন ফিলিংস হওয়ারই কথা। তারপর
আবার কাজে মন দিলাম। অফিসের কাজ শেষ করে রাসেল ভাইয়ের সাথে কথা বলতে বলতে বের হলাম। তো ভাই শুনলাম আপনার নাকি ট্রান্সফার হয়েছে? হুম, কোথায়? সিলেটে। আরে বাহ, নিজের শহরে? জি ভাই। তো যাচ্ছেন কবে? এই তো আর 6-7 দিন পর। ও, ওখানে গিয়ে আমাদের খবর টবর নিয়েন কিন্তু। অবশ্যই ভাই। এখন বাসায় তো যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, বাট তার আগে একটু গিফট শপে যাব। কেন? এই তো একটা জিনিস কেনার ছিল। কি জিনিস? দেখি কি কেনা যায়। জিএফ এর জন্য নাকি ভাই? কি যে বলেন ভাই। আরে হয় হয়, এতে হাসার কি। আচ্ছা আমি যাই, দেরি হয়ে গেল। আচ্ছা ভাই, তারপর আমি একটা গিফট শপে গেলাম। গিয়ে বেশ কিউট দেখে বড় মতো একটা টেডি বিয়ার কিনলাম। কিনে বাসায় ফিরলাম। বাসার গেটের ভেতর ঢুকতেই নিঃশ্বাস নিয়ে দেখি